রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, মধুমিতা দিদিদের বাড়িতে যাব। ওই ফেসবুকের একটু ভেরিফাইয়ের কাজ আছে, তো অভিকে বললাম যে আমি আর স্কুটি নিয়ে যাবো না, আমাকে নামিয়ে দেওয়ার জন্য। তো অভি বলে চলো নামিয়ে দিবে, দিদিদের বাড়ি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে দিদিদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। যেতে যেতে মনে পড়লো যেহেতু মনার জন্যই যাওয়া হচ্ছে, মানে যাচ্ছি তো ফেসবুকের কাজের জন্য, কিন্তু যেহেতু মনা হয়েছে আর মনা হওয়ার পর আমি এই প্রথম যাচ্ছি, মনার জন্য তো কিছু নিতে হবে। তো কি নিব সেটা আমি বুঝতে পারছিলাম। তো অভি বললো যেহেতু তুমি ওকে দেখোনি, প্রথমবারের জন্য ডেইরি মিল্ক নিয়ে দাও, তাই নিয়ে চলে আসলাম দিদিদের বাড়িতে। দেখো দিদিদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দিদি দেখি আমার জন্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, দিদি বললো তুই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। তো চলো এরপরে দেখা যাক মনা কি করছে। দেখো মাগা মা উতো উতো, মোবাইলে তাও একটু বড় দেখা যায়। টাটা দাও। তুমি কি চকলেটটা খাবা? আমি কি তোমাকে খুলে দিব? আমি এখন খুলবো না চকলেট, এখন খাই না, পরে খাবা। কেউ কোনো কিছু দিলেই হলো আমার হাতে। যাই হোক, তারপরে আমাকে মামুনি খুব সুন্দর চা বানিয়ে এনে দিল। চাটা খেলাম, খেয়ে দিয়ে কিছুটা সময় কাটালাম, তারপরে বাইরে গেলাম। আমি আর দিদি এখন একটু বাইরে বেরালাম, কাজ আছে, পার্সোনাল কাজ। তো দুজনে যেতে যেতে ভাবলাম যে একটুখানি ভিডিও করি, কেন যেহেতু আমি তো প্রচণ্ড পরিমাণে ল্যাদখোর। তো যাই হোক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কি কাজে জন্য যাচ্ছে সেটাও পরে বলবো। দিদি তোমার হাতে আমি বাটি ধরিয়েছি, তোমার কেমন মজা লাগছে? আমি আগুন আমরা বলছিলাম একটা কাজে যাচ্ছি, এই যে আমাদের কাজ ফুচকা খেতে আসছি। আমরা বুঝলে তো আমরা কোথায় আসলাম? আমরা ফুচকা খাইতে আসলাম। আমরা 40 টাকার খরচা করে 10 টাকার ফুচকা খাইতে আসি। আমরা হলাম বাঙালি, ফুচকা লাভার। ফুচকা লাভার। আর তার থেকে বড় কথা, আজকে দিদি টের পেয়ে গেছে ফুচকা খেয়ে কেমন মজা। এই আর বাপ জন্মে খাবে না, তোর সাথে তো খাবো না, আমার সাথে খাবে না। আমরা এই জায়গাটা থেকে খাই, যেখানে যেটা বসে। বাড়িতে আসার পরে আমাদের মামুনি খেতে দিল। তো খাবারের মধ্যে ছিল ডিমের অমলেট, ডাল, তারপর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তারপরে শুক্তো, এই দিয়ে খেলাম। তো আমাকে দেখিয়ে দেখিয়ে মনাকে একটু খাওয়ানোর চেষ্টা করলো, যদিও ও একদমই খাওয়া দাওয়া করে না, সেটা আমি এতদিন ফোনে শুনেছিলাম, এখন দেখে নিলাম। তো ও আবার পাকা বুড়ির মতন টাটা করছে। हाय हाय इतना सुकून। দেখতেই তো পারলে মনা কত সুন্দর নাচ করছিল, গানের তালে তালে মা বলে ডাকছিল। তারপর অভি আমাকে গিয়েছিল আনার জন্য। আমি বাড়ি চলে আসছিলাম, যথারীতি আমার মনটা খুব খারাপ লাগছিল তখন, যে সারাদিন বেবির সঙ্গে সময়টা কাটালাম, তো ভালো লাগছিল না কিছু। যাক, বাড়ি তো আসতে হবে, চলে আসলাম। এটা হলো পরের দিন সকালবেলা, এতটাই মনটা খারাপ লাগছিল। তো অভিকে বললাম তুমি আমাকে বেবিটার কাছে রেখে আসো, আমি কিছুক্ষণ ওর সাথে থেকে বাড়ি চলে আসবো। তো যাই হোক, যেতে যেতে মন্দির পড়লো, প্রণাম করে নিলাম। আর বলছিলাম যে না আমি বেশিক্ষণ থাকবো না, গিয়ে বেবির সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসব। তো আমাকে ওই দিদিদের বাড়িতে নিয়ে যাচ্ছিলো, দেখবে। তারপর দেখো, আমাকে দেখেও এত পরিমাণে মানে চিনে গেছে, মানে কালকে আমাকে খুব ক্যাপচার করে নিয়েছিল, যে এটা মানি। একগাল হাসি দিয়েছিল, যাক আমি গিয়ে খুব খুশি হয়েছিলাম। না না, তোমরা আবার ভেবো না আমি ওকে মেরেছি, একদমই না, জাস্ট ওর সাথে মজা করছিলাম। তারপর ভাবলাম চলে যখন যেতেই হবে, লেট করব না। মামুনি খেতে দিল, খেয়ে দিয়ে চলে আসলাম। আমার দিনটা খুবই ভালো কেটেছিল। আই মিস ইউ বেবি, তোমার সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা কুড়ে ঘর তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক আইডিটা ফলো করে নিও, প্রতিমা সিংহ রয়। আমাকে সাপোর্ট করে একটু আমার পাশে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।